নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেথায় অবতীর্ণ হইলেন শ্রী চৈতন্য গোসাই। আজকের আমাদের ডেস্টিনেশন শ্রীধাম নবদ্বীপ এবং নিমাই জন্মস্থান। নবদ্বীপ একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং সন্ন্যাস পূর্ব অর্থাৎ সন্ন্যাসের আগের লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। সেই নিমাই জন্মস্থান আজ আমরা ঘুরে দেখব, আপনারাও চলুন আমাদের সাথে। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী এবং ধর্মগুরু মহাপুরুষ। ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক ছিলেন তিনি গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপে, মানে আমাদের এই নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তি যোগ ভগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা এবং প্রচারক। তিনি বিশেষত পরম সত্তা রাধা এবং কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র সমস্ত শ্রেণীর মানুষের জন্য তিনি রেখে গিয়েছিলেন শ্রী হরিনাম, ভক্তি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসেবে গণ্য করা হয়। শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি গঙ্গা কবলিত হয় এবং গঙ্গা পরবর্তীকালে আরও উত্তর দিকে সরে যায়। লর্ড হেস্টিংসের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ নিমাইয়ের জন্মস্থান চিহ্নিত করে সেখানে একটি মন্দির নির্মাণ করেন, যেটা 1823 খ্রিস্টাব্দে গঙ্গা গর্ভে অর্থাৎ গঙ্গায় চলে যায়। এরপরে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ব্রজমোহন দাস বাবাজি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে অসংখ্য কূপ খনন করেন এবং 1931 সালে নিমাইয়ের জন্মস্থান নির্ণয় করেন। 1960 সালে এখানে নির্মাণ হয় জন্মস্থান মন্দির। নিম গাছের নিচে জন্মগ্রহণ করার জন্যই মহাপ্রভুর নাম হয় নিমাই। সেই নিম গাছ এবং সচিমাতার কোলে নিমাই জন্মস্থানের মূল মন্দিরের একদম সামনেই রয়েছে। পাশেই রয়েছে নাট মন্দির এবং ভগবানের বিগ্রহ। ভগবানের বিগ্রহ দর্শন করলেই মন ভরে যাবে ভক্তিতে। মন্দিরের মধ্যেই রয়েছে একটি গোশালা। মন্দিরের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা ভগবানের বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। মন্দিরের পাশেই রয়েছে সর্বসাধারণের একটি শৌচালয়। মন্দিরের পাশেই রয়েছে একটি গেট, যেটি হচ্ছে জন্মস্থান ঘাটের প্রবেশদ্বার। গঙ্গার ওপার থেকে নবদ্বীপের নিমাই জন্মস্থানে আসার জন্য এই জেটি ঘাটটি নির্মাণ করা হয়েছে। এখান থেকে 1 মিনিট হাঁটলেই নিমাই জন্মস্থানে পৌঁছে যাওয়া যাবে, 1-2 মিনিটের হাঁটা পথ। এই নৌকা ঘাটে অর্থাৎ ফেরি ঘাটে একটি সুন্দর স্ট্যাচু রাখা রয়েছে, যে স্ট্যাচুটা হচ্ছে শচীদেবীর কোলে নিমাই। অপূর্ব দেখতে। বিভিন্ন দিক থেকে এই নবদ্বীপে এবং নবদ্বীপের নিমাই জন্মস্থানে আপনারা আসতে পারেন। আপনারা যদি হাওড়া থেকে বা কাটোয়া থেকে আসেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন।
সেখান থেকে আপনাদের থেকে মাথাপিছু 15 থেকে 20 টাকা টোটো ভাড়া নেবে এবং আপনাদেরকে নিমাই জন্মস্থানে নিয়ে চলে আসবে টোটোওয়ালারা। আর আপনারা যদি নবদ্বীপ ধামে নামেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা পথ আসতে হবে। নবদ্বীপ ধাম থেকে নিমাই জন্মস্থান অনেকটাই দূরে, সেখানে কিন্তু আপনার টোটো ভাড়াটা একটু বেশি লাগবে, মানে ডবল লাগবে। আপনারা যদি শিয়ালদার দিক থেকে গাড়িতে করে আসেন সেক্ষেত্রে আপনাকে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পার করতে হবে। কিছুটা এগোনোর পর আপনারা ডান দিকেই দেখতে পারবেন একটি সুন্দর বড় গেট বানানো হয়েছে নবদ্বীপে প্রবেশ করার। আপনারা সেই দিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়বেন এবং সোজা পথ ধরে এগিয়ে যাবেন, দেখবেন সোজা রাস্তাতেই পড়ছে নবদ্বীপের নিমাই জন্মস্থান। আর আপনারা যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপে আসতে চান সেক্ষেত্রে আপনাকে নৌকা পার হয়ে বড়ালঘাটে আসতে হবে এবং বড়ালঘাট থেকে টোটো ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন নবদ্বীপের নিমাই জন্মস্থানে। বড়ালঘাট থেকে টোটো ভাড়া মাথা পিছু 15 থেকে 20 টাকা নেবে, তার বেশি নিলে আপনারা একটু দরাদরি করবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে নিয়ে ঠিকই যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয়, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি আপনারা দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন। সকলের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ধামেশ্বর মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।